চলে আসলাম কাচ্চিড়ানিতে। তো কি মানে কাচ্চিড়ানি। তো ফাইনালি আমাদের মানিকগঞ্জের কাচ্চিড়ানির কাচ্চি কিন্তু খেয়ে ফেললাম। তো কাচ্চিড়ানির কাচ্চি কেমন স্বাদ সবকিছু বলবো এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকল ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমাদের মানিকগঞ্জ কাচ্চিড়ানি তো অনেক আগে উদ্বোধন হয়েছে, আমি উদ্বোধনে গিয়েছিলাম কিন্তু তখন খেতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল এবং কি জায়গা ছিল না, তার জন্য খেতে পারিনি। তাই আজকে ভাবলাম দুইজন মিলে খেয়ে, আর বৃষ্টি হওয়ার কারণে দেখতেই পাইতেছেন রাস্তার কি অবস্থা। তারপরে অটো থেকে নেমে চলে আসলাম, সরাসরি চলে আসলাম কাচ্চিড়ানিতে। তো কি মানে কাচ্চিড়ানি। তো একটা বললে হয় কাচ্চিড়ানি এবং কি কাচ্চিডাইনি একই কথা। তারপরে কাচ্চিডানির ভিতরে প্রবেশ করলাম। আমার পার্সোনালি কিন্তু এই কাচ্চিডানির অনেক অনেক বেশি ভালো লাগে, যেমন তার লাইটিং, যেমন তার ডেকোরেশন, চারদিকে যেদিকে তাকাবেন সেদিকে শুধু ওয়াও আর ওয়াও। পার্সোনালি সেই সুন্দর বলতে জায়গাটা। আর আমার কাচ্চিডানি আসলে শুধু এই ঝাড়বাতি গুলার দিকে খালি নজর যায়। যাই হোক, ঝাড়বাতি গুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। তো তারপরে ওই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে একটি সিট পাইলাম, তারপরে আমরা দুজনে বসে বললাম। তারপরে হঠাৎ করে কারেন্ট চলে গেল। আরে ভাই, কাচ্চিড়ানি কারেন্ট চলে যায় না, আমাদের এখানে কারেন্ট চলে গেল। বলেন তো ভাই, এডিট করার সময় কারেন্ট চলে গেলে কেমনটা লাগে। যাই হোক, তারপরে তিমের মতো বসেছিলাম। তারপরে তাদের একটু দয়মায়া হলো। তারপরে দুজনকে দুইটা প্লেট দিল। তারপরে দেখে দুজনকে কাচ্চি এনে দিয়ে দিল। তারপরে আমরা ভিডিও করতেছিলাম ভালো করে কাচ্চির, আর উপর দিকে সিনেমাটিক শট নিতেছিলাম। যাই হোক, কাচ্চিগুলো দেখতে কিন্তু সেই লাগতেছিল, আর বোরহানটা অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু খাওয়ার পর যা হলো, আর কাচ্চিগুলো কিন্তু অনেক লোভনীয় ছিল। তারপরে আমি নিজে বেড়ে বেড়ে নিয়ে নিতেছিলাম। কাচ্চির মধ্যে 2 পিস মাংস ছিল আর 1 পিস আলু ছিল, আর মাংস পিস কিন্তু মোটামুটি বড়ই ছিল। তারপর জিহাদের কাছে বেড়ে বেড়ে নিতেছিল, আর আমি বলতেছিলাম তাড়াতাড়ি বেড়ে নে, আরো ফোন টিপতে টিপতে ব্যস্ত। তারপর জিহাদের হাতে ফোনটা দিয়ে বললাম, তুই একটু ভিডিও কর, আমি একটু খাই নেই আর খেয়ে দেখি কেমন হয়েছে কাচ্চিগুলো। তো ফার্স্টে রাইস নিলাম, তারপরে একটু আলু খাইলাম, তারপরে একটু মাংস খাইলাম। খেয়ে দেখলাম মোটামুটি না, আলহামদুলিল্লাহ কাচ্চিগুলো খেতে ভালোই ছিল। যে আপনারা কাচ্চিগুলো দেখে বুঝতে পারছেন আশা করছি। ও যারা যারা এখনো কাচ্চিড়ানি কাচ্চি খান নাই, এখনই চলে আসুন কাচ্চিড়ানি কাচ্চি খেতে। তো তারপরে একটু বোরহানি খেয়ে টেস্ট করে দেখলাম বোরহানিটা কেমন। তো আমি এর আগে কখনো বোরহানি খাইনি, তাই লাইফে ফার্স্ট খেয়ে দেখলাম। তো বোরহানিটা খাওয়ার পরে কিন্তু আমার মুখের টেস্টটা নষ্ট হয়ে গেল। তাও একটু ভাব দেখিয়ে হাত দিয়ে একটু দেখাইলাম যে স্বাদ হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আমি একটু মেয়েদের মতো ভাব দেখাইতেছিলাম আয়নার সামনে। হাতটা ধুয়ে আসার পরে একটু বসেছিলাম, তারপর বিলটা দিতে বললাম। তো ভাইয়া বিলটা নিয়ে আসলো। আমাদের বিল আসছে মোট 780 টাকা। তো আমরা নিয়েছিলাম হলো 2টা কাচ্চি, 2টা বোরহানি এবং কি 2টা পানি। তো তারপরে সুন্দর করে পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে বিলটা পে করে দিলাম। আর আমি খুঁজে পাইতেছিলাম না টাকাটা যে কোথায় ঢুকিয়ে দিয়ে দিতে হয়। তারপর বিলটা পে করে দেওয়ার পর আমাদের বাকি টাকাটা রিটার্ন দিয়ে দিল। তারপরে কাচ্চিড়ানির ভিতর থেকে বের হয়ে চলে আসলাম। তো এখনো বলছি, আপনারা যদি কাচ্চি খেতে চান, ভালো মানে কাচ্চি খেতে চান, তাহলে কিন্তু আমি বলবো আমাদের এই মানিকগঞ্জ কাচ্চিড়ানি আসতে হবে। তারপরে বাহিরে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম চাঁদনী রয়্যাল টাওয়ারে। সেখান থেকে জিহাদের টুকিটাকি শপিং আছে তার জন্য, তো সে একটা ড্রপ শোল্ডার নিবে, তার জন্য আমরা এই মার্কেটে চলে আসলাম। তো ভাইয়া সুন্দর সুন্দর কিছু ড্রপ শোল্ডার দেখাতেছিল। তারপরে এখান থেকে একটা ড্রপ শোল্ডার পছন্দ করে হাঁটা ধরছি বাড়ির দিকে। তো আপনারা কারা কারা আমাদের এই মানিকগঞ্জের ভাইরাল পিঙ্ক আইসক্রিম খেয়েছেন, সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই মানিকগঞ্জের এই আইসক্রিম কিন্তু অনেক অনেক বিখ্যাত, আমি প্রায় সময় মানিকগঞ্জ গেলে খেয়ে থাকি। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখাবেন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।